বাংলাদেশের যে কোনো প্রান্তে যখন একটি রোগের আউটব্রেক হয়, যখন আমাদের এখানে এখন এই দক্ষিণাঞ্চলের মধ্যে পটুয়াখালীতে ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেশি, তো সিভিল সার্জন অফিস থেকে এরকম রিপোর্ট যাওয়ার পরই মূলত আইডিসির এই টিমটা আসছে। এখানে তারা হচ্ছে 7 সদস্য বিশিষ্ট একটা টিম। তারা 3 দিন আমাদের পটুয়াখালী জেলায় কাজ করবেন। আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটাল সহ আমাদের যে 6টা স্বাস্থ্য কমপ্লেক্স, এই জেলার সার্বিক চিত্র তারা তুলে ধরবেন যে আসলে বছরের কোন সময়ের মধ্যে এই ট্রেনটা বেশি হচ্ছে এবং এর কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন। সেখানে তারা যাদের স্টুলে কলেরার জীবাণু পজিটিভ পাওয়া গেছে সেই সব রুগীরা আসলে তাদের বাড়ি কি খাল বা পুকুরে কাছে কিনা, তারা কি ধরনের পানি সেবন এবং গৃহস্থালী কাজে ব্যবহার করে, যে আসলে ওই উৎস থেকে কলেরার জীবাণুটা দ্বারা সংক্রমণ হচ্ছে কিনা, এটাই তারা আসলে গবেষণা করে বের করার চেষ্টা করবেন এই 3 দিন। 7 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। এখানে আমাদের 4 জন তারা চিকিৎসক আছেন, মানে সহযোগকারী অধ্যাপক একজন আছেন, এরা সবাই আইডিসি এর কর্মরত। এখন আমরা এই যে মার্চ এপ্রিলে যে ডায়রিয়ার যে ট্রেন, এর মধ্যে আসলে অ্যাডাল্ট এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। শীতকালে যেমন দেখি যে শিশুরা বেশি আক্রান্ত হয়, আমাদের বর্তমানে আক্রান্তদের মধ্যে শিশু হচ্ছে মানে বয়স্ক রোগীদের সংখ্যাটা বেশি। না, ওয়ার্ডের মধ্যে আসলে এটা যেহেতু ফিমেল ওয়ার্ড আর বাচ্চার সাথে মা থাকে, এই জন্য আসলে মূলত শিশুদেরকে ওই ওয়ার্ডে রাখা হয়। কিন্তু আপনার অন্যান্য যারা ফ্লোরে বিছানা করে তাদের মধ্যে অ্যাডাল্ট সংখ্যা বেশি। একটা রিপোর্ট হয়েছে এখান থেকে সিভিল সার্জন স্যারের মাধ্যমে, এটা হচ্ছে যে এখান থেকে বিগত কয়েকদিনের থেকে ডায়রিয়া রোগী বেশি হচ্ছে, সেটার জন্য আমরা আসছি। কাজ তো শুরু করতেছি, কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে, অন্যান্য সময় থেকে কেন বেশি হচ্ছে বা কোনো ইয়ে আছে কিনা, এইগুলো দেখার জন্য। এখন পর্যন্ত আমরা কোনো কিছুই পাই নাই, কোনো কিছু করা হয় নাই। যেটা পাবো বা যেটা করা হবে সেটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ, ঢাকার যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাকে, আর এখানকার যে লোকাল কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা জানাবো। এই যে ডায়রিয়া হয়েছিল, এই রোগে হঠাৎ করে ঘুমগুনি উঠছে, দেখি যে বাচ্চা বমি করতেছে আর আগু করতেছে। তখন আইসি স্যালাইন দিছি, বাচ্চা ভর্তি করছি, বাচ্চা এখন অসুস্থ। উন্নত হয়েছে, বমিটা কমছে আর আগুটা এখনো চলে। এখানে বাসায় আসছে, তারপরে ওই ডায়রিয়া বারবার কয়েকবারই মানে বাথরুমে গেছে। এরপর শেষ সময় দেখা যাচ্ছে যে একদম পানির মতো তার বাথরুম হইতে আছে। আমি শেষে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসি। আসার পর একটা মানে পরীক্ষা দিয়েছে ইলেকট্রোলাইটিকের এবং অন্যান্য ঔষধ দিয়েছে। এখানে মোটামুটি এখন অনেকটা সুস্থ দিকেই।